হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল প্রাইমারি টিপসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 5 মানে পঞ্চম শ্রেণীর কবিতা গল্প বুড়ো, যেটি লিখেছেন সুনির্মল বসু। তোমরা সবার প্রথমে এটা পড়বে, পড়ে তার মানেটা পড়বে, তারপরে তোমরা প্রশ্নোত্তরগুলো করবে। এখানে মূলত রূপকথার গল্প নিয়েই কবিতাটি করা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। উত্তরে হাওয়া বলতে কি বোঝায়? উত্তরে হাওয়া বলতে বোঝায় যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে কখন হয়? গ্রীষ্ম, শীত না বর্ষাকালের হাওয়া? শীতকালের হাওয়া। থুত্তুরে শব্দটির অর্থ কি? দেখো, নড়বড়ে। রূপকথার গল্পে যেটি থাকে না, উড়োজাহাজ। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখক কি হবে? দেখো, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এরপর বলেছে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? তিনি ছবি আঁকতে পারতেন। তার লেখা দুটো বইয়ের নাম দেখো কি? হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা। দেখো ক্লাস 3-2 এর প্রশ্ন এর তোমাদের জন্য ক্লাস 2 আর 3 যে পাঠ্য বই তার সমাধানও দেওয়া আছে। যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ। দেখো এলোমেলো শব্দ, বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। তাহলে প্রথমটা কী হবে? দেখো, রূপকথা, রাজপুত্তুর, পক্ষীরাজ, মনপবন, আজগুবি। অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে বেছে নিয়ে লেখো। অন্তমিল মানে কি? দেখো, একই রকম শব্দ যখন শুনতে লাগে, যেমন বাধা, ধাঁধা। তাহলে কি হবে? দেখো, বাধা ধাঁধাটা করে দিই। তারপরে কি আছে? ঝোলা, ভোলা, ঝলমলে, টলটলে, নন্দিনী, বন্দিনী, দাঁড়খানা, কারখানা। বাক্য বাড়াও। দেখো, শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া? উত্তরে হাওয়া বইছে। গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো? থুরথুরে গল্প বুড়ো ডাকছে। তারপর বলেছে গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? তাহলে গল্প বুড়ো চেঁচিয়ে মুখ ব্যথা। গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা? গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে। দেখবি যদি আয়, কিভাবে আসবে? দেখবি যদি জলদি আয়। মানেগুলো দেখে নেবে। উত্তরে মানে উত্তর দিক থেকে বয়ে আসা হাওয়া। থুত্তুরে মানে নড়বড়ে। সত্তরে মানে জলদি, দ্রুত বা তাড়াতাড়ি। রূপকথা মানে কাল্পনিক গল্প। হাক মানে জোরে ডাক। তল্পি মানে ঝোলা বা থলে। আজগুবি মানে অদ্ভুত। সার বাঁধা মানে পরপর সাজানো। চোখ ধাঁধা মানে কি? যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়। নন্দিনী মানে মেয়ে বা কন্যা। প্রখর মানে তীব্র। প্রত্যুষ মানে ভোর। ঝলমলে মানে উজ্জ্বল। এবার বলেছে কয়ের সঙ্গে ক্ষয়স্তম মিলিয়ে লেখো। তল্পি মানে কি? ঝোলা। রূপকথা মানে কাল্পনিক গল্প। ভোরে মানে বিহানে। পবন মানে বাতাস। সত্তর মানে দেখো দ্রুত বা জলদি। এবার দেখো কি বলেছে, ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্যে রচনা করে দেখাও। যেমন কি হবে? দেখো, ডাক ছেড়ে মানে কাউকে ডাকা, তাহলে কি লিখতে পারি? যে আমার মা আমাকে ডাক ছেড়ে। আবার বলেছে ডাক ছেড়ে, তাহলে এটা কি হতে পারে? দেখো, ডাক ছেড়ে মানে মোরগটি তারস্বরে ডাক ছেড়ে চিৎকার করছে। এবার বলেছে শব্দ জুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করো। তাহলে কি বিশেষ্যতে কি হবে? দেখো, তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা। আর বিশেষণ কি হবে? উত্তরে, থুরথুরে, জলদি, আজগুবি, সত্তর। এবার কি বলেছে, পক্ষীরাজের মতো ক যোগ পেটকাটা মধ্যস্বর রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। তাহলে কি হবে? দেখো, শিক্ষিত, নিরক্ষর, লক্ষ্মী, লক্ষ্য, ক্ষয়। ক্রিয়ার নিচে দাগ দেওয়া মানে ক্রিয়া মানে যেগুলোকে কাজ করা বোঝায়। তাহলে বইছে হাওয়া, উত্তরে, তাহলে বইছে। তারপরে ডাক ছেড়ে, সে ডাক ছেড়ে, এটা ডাকছে হবে। আয়রে ছুটে ছোট্টরা, আয়রে। দেখবি যদি জলদি আয়, আয় দেখবি। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চেঁচিয়ে। এবার বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? গল্প উত্তরে হাওয়া বইতে থাকা শীতের ভোরবেলায়। গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? সেখানে দেখো, দত্তি, দানব, পক্ষীরাজ, যক্ষীরাজ, রাজপুত্তর। এছাড়াও রয়েছে কড়ির পাহাড়, তেপান্তরের মাঠ। গল্প বুড়ো শীতকালে ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠায়? রূপকথায় গল্প বলে। গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? রূপকথার গল্প বলে। রূপকথার কোন কোন বিষয়টি কবিতাটিতে রয়েছে?
দেখো দৈত্যী দানব রাজপুত্তুর পক্ষীরা চড়ির পাহাড় তেপান্তরের মাঠ এইগুলো। গল্প পড়ে কাদের তাদের গল্প শোনাবে না, যারা তাদের শত্রু মানে বাচ্চাদের শত্রু তাদের তারা গল্প শোনাবে না। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।